বিএনপি জাতিকে, দেশবাসীকে, তাদের নেতাকর্মীদেরকে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, নতুনভাবে বলার চেষ্টা করছে যে নতুন রূপে, নতুন উদ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম শুরু করবে। এবং এমনিতেই আপনারা জানেন দর্শক, ঈদের পর বিএনপির আন্দোলন শুরু করার কথা রয়েছে। ধীরে ধীরে তারা জোরালো আন্দোলনের দিকে যাবে, দল পুনর্গঠন করবে, ইত্যাদি ইত্যাদি। এই সংক্রান্ত একটা বিষয়ে বিএনপির নেতা এবং বিএনপির মুখপাত্র জনাব রুহুল কবির রিজভী একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আমরা বিশ্লেষণ করছি 14 এপ্রিল 24। এবার কি বিএনপি সফল হবে, এটা আমরা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব। একই সাথে রুহুল কবির রিজভী সরকারের গুরুত্বপূর্ণ কিছু যৌক্তিক সমালোচনা করেছে। সরকারের এই দুর্বলতাগুলো, সরকারের এই অতি সত্য কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের পার্ট অ্যান্ড পার্সেল এটা। বাংলাদেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি, এই কথা বিএনপি বলছে রুহুল কবির রিজভী। এবং আওয়ামী লীগ বাংলাদেশে দুর্নীতি চাষ করছে এই উর্বর ভূমিতে। বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতির এমন একটি পাহাড় সরচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকের অবস্থান করছে। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকাও এখন বাংলাদেশের নাম রয়েছে, রাইট? এবং দুর্নীতি সহনশীল হচ্ছে। দুদক তো দুর্নীতি দমন করে না, বিরোধী দল দমন করে, কিন্তু আসল দুর্নীতির বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। নাম কাওয়াস্ত নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে, বিড়ালে পরিণত হয়েছে দুদক। যেমন আমরা দেখেছি যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের পাহাড় বিদেশে, এবং তিনি স্বীকারও করেছেন, কিন্তু সেটা বৈধ না অবৈধ এ বিষয়ে দুদক কোনো তদন্ত করার উদ্যোগ নিতে পারছে না। এমনকি এস আলমের সম্পত্তি নিয়েও, বিদেশে অর্থ পাচারের অভিযোগ নিয়েও কার্যকর কোনো তদন্ত করতে পারছে না। সর্বশেষ সাবেক পুলিশ প্রধান, র্যাবের সাবেক ডিজি জনাব বেনজির আহমেদের সম্পদের পাহাড় নিয়ে তদন্ত করার সাহসই দেখাচ্ছে না। এর মানে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কার্যকর কোনো অবস্থান নেই বা দুদক কিছুই করতে পারছে না। এ কারণেই দুর্নীতিতে দিন দিন সামনের দিকে এগোচ্ছে। রুহুল কবির রিজভী কথা বলেছেন। রিজভী বলেন, ডামি সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই, কারণ তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন হয় না। তারা ভোটকে পাত্তা দেয় না। যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, তাদের কাছে জনগণ কি আশা করবে, রাইট? রাষ্ট্রের মৌলিক চরিত্রে যদি সমস্যা থাকে, যেখানে ক্ষমতার মূল ভিত্তিটাই সমস্যা, সেখানে দুদক দায়িত্ব পালন করলেও এতে কিছু আসে যায় না। যেমন আমরা বলি যে স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে তিনি ভালো মানুষ, তার দুর্নীতির ইচ্ছা বা নন পলিটিক্যাল ব্যক্তি, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন, তাতে তিনি যথেষ্ট ভালো কাজ করছেন। কিন্তু যতই ভালো কাজ করেন, কিছু বিষয় আছে। রাষ্ট্রের মৌলিক চরিত্রে সমস্যা থাকলে এ ধরনের দু একজনের ভালো কাজের কোনো প্রভাব পড়বে না, ভালো কিছু করতে পারবে না। কারণ দেশটা কি কারা চালাচ্ছে? পুলিশ, আমলা, তাদের কথার বাইরে স্বাস্থ্যমন্ত্রী কিছুই করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব জনগণ কি আশা করবে? মৌলিক সমস্যা থাকলে সরকার চাইলেও সেটা করতে পারবে। যেন অনেক কিছু সরকার চায় ভালো কিছু করতে, কিন্তু পারে না। এই সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ যারা, তাদেরকে দমন করার জন্য সরকার কত চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? পারেনি, পারবে না। কারণ তাদেরই চরিত্রে সমস্যা, তারা কিভাবে সমস্যার সমাধান করবে। বিএনপির মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সংস্থার গবেষণা মতে বর্তমানে দুর্নীতি শীর্ষ 10-এর মধ্যে মাঝামাঝি অবস্থায় বাংলাদেশের অবস্থান করছে। এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে, টাকার পাচার করে বিশ্বের উন্নত দেশে শীর্ষ ধনীদের মাঝেও নাম লেখাতে সক্ষম হয়েছে। কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো রিপোর্ট বা গুরুত্বপূর্ণ কিছু সামনে আসলে বিএনপি সরকারের যে কোনো দুর্বলতা নিয়ে আলাদাভাবে সংবাদ সম্মেলন করে সরকারের সমালোচনা করে এবং তাদের অবস্থান জানিয়ে দেয়। এটা স্মার্ট পলিটিক্স বিএনপির। ক্ষমতাসীন গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজনরা এর সাথে জড়িত। তিনি বলেন, সম্পদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। যেই সরকারের কাছে
রাষ্ট্রীয় অর্থনীতি হরুলুট করেই চলছে অবৈধ ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন? ভোট প্রিয় হবে কেন? মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছে। পৃথিবীর ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য করে তুলছে। এই যে এক একজন আওয়ামী লীগ নেতার কী পরিমাণ সম্পত্তি বিদেশে, আপনারা তো দেখছেন। এই দুর্নীতির কঠিন সমালোচনা করেছেন। একই সাথে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, সব জীর্ণতা ও গ্লানি মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা হবে। এই প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছে বিএনপি নতুনভাবে। গণতন্ত্রকে ফেরানো আমাদের যে লক্ষ্য, সে আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করব, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনবো, এটাই হোক আমাদের প্রত্যাশা। অতএব এই প্রতিশ্রুতি জনগণকে বিএনপি দিচ্ছে নববর্ষ উপলক্ষে। ইসরায়েলের দুটি কার্গো বিমান বাংলাদেশি বিমানবন্দরে ওঠানামা নিয়ে জামাত অতি দ্রুত বিবৃতি দিয়ে ফেলেছে, কিন্তু অতি দ্রুত বিবৃতি দেওয়া ঠিক হয়নি। এই ঘটনার সত্যতাও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এ বিষয়ে বিএনপি বলেছে যে আসলে যতটুকু শুনতে পেরেছি তাতে রহস্যজনক। মানে বিস্তারিত একেবারে নিশ্চিত হয়ে বিএনপি প্রতিক্রিয়া দেয়নি, নিশ্চিত না। যাই হোক দর্শক, বিএনপি সরকারের যথেষ্ট সমালোচনা করে যাচ্ছে, তা আমরা আশা করি এবার বিএনপি সফল হোক। নববর্ষে আমাদের প্রত্যাশা থাকবে এটাই।